الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيدنا محمد طه الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরের এবং কাছের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে এই প্রিয় অনুষ্ঠানটি দেখছেন আপনাদের দরসে হাদিস মোবারক এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে দরসে হাদিস থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সমস্ত মর্যাদা দান করেছেন এরই একটি অংশ মাকামে মাহমুদ, এই বিষয়ের আলোকে আমরা দরসে হাদিস শ্রবণ করব। সকলের কাছে আমার অনুরোধ থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক হাদিসের বাণী অত্যন্ত বরকতময়। ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমান রক্ষার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। কাজেই সকলেই আপনারা আপন আপন ফেসবুক আইডি থেকে সেটা শেয়ার করবেন, সকলের কাছে এই মেসেজটা আপনারা পৌঁছায় দিবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচারের জন্য এই কাজটুকুন করার তৌফিক দান করেন, আমিন। আন كعب بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث الناس يوم القيامة فأكون أنا وأمتي على تلي ويكسوني ربي تبارك وتعالى حلة خضراء ثم يؤذن لي فأقول ما شاء الله أن أقول فذلك المقام المحمود। حديث পাকের অনুবাদ সৈয়দুনা হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত দিবসে সকল মানুষ পুনরুত্থিত হবে। আমি আমার উম্মতকে নিয়ে একটি টিলার উপরে, উঁচু জায়গার উপরে অবস্থান করব। আমাকে আমার রব সবুজ রঙের পোশাক পরিধান করাবে, অতঃপর আমাকে অনুমতি দেওয়া হবে আল্লাহর মর্জি মোতাবেক আমি আরজ করব এবং সেটি মাকামে মাহমুদ। এই হাদিসে পাক সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ রয়েছে, মুসনাদে ইমাম আহমদের মধ্যে এটি উল্লেখ রয়েছে, মুস্তাদরাক তার হাকিমের মধ্যে উল্লেখ করেছেন, মুআজামুল কবীরের মধ্যে এই হাদিস খানা উল্লেখ করা হয়েছে। এবার আসুন প্রাসঙ্গিক আলোচনা। মাকামে মাহমুদ এটা উঁচু একটি স্থান বা টিলার নাম, যেটি আল্লাহ তাআলা আমার আপনার নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী, সমস্ত নবী রাসূলের নবীকে আল্লাহ পাক দান করবেন, অর্থাৎ মুস্তাফা জানে রহমত আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন। সেজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى أن يبعثك ربك مقاما محمودا। অর্থাৎ নিশ্চয়ই আপনার রব আপনাকে
মাকামে মাহমুদে সমাসীন করবেন। কোরআনে পাকের এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার মাহবুবকে মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থানে অধিষ্ঠিত করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, কিয়ামতের দিন মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, কেউ কাউকে চিনবে না, এদিক সেদিক ছোটাছুটি করবে। প্রতিটি উম্মত আপন আপন নবীর কাছে গিয়ে শাফাআতের আবেদন করবে। আদম আলাইহিস সালামের উম্মত আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, আপনি আল্লাহর কাছে শাফাআতের জন্য অনুমতি চান। নূহ আলাইহিস সালামের উম্মত গুলো নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের উম্মত গুলো ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের উম্মত গুলো মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত গুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। প্রত্যেক নবীর উম্মতগণ কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য আপন আপন নবীদের কাছে যে তারা শাফাআতের কথা বলবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ শাফাআত মিলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে, এবং এটাই সেদিন যেদিন আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে সমাসীন করবেন। এই হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, সুনানে নাসাই শরীফের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে। হযরতে আনাস বিন মালিক থেকে বর্ণিত, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে মানুষ সমুদ্রের হিল্লুলের মতো এদিক সেদিক ছুটাছুটি করবে। এক পর্যায়ে তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আমাদের জন্য আপনার রবের দরবারে শাফাআত করুন। তিনি বলবেন, আমি এই কাজের জন্য নয়, লাস্তু লাহা, এই কাজের জন্য আমি নই, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু খলিল, অতঃপর তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি কাজের জন্য নই, লাস্তু লাহা, আহা, আমি কাজের জন্য নই, বরং তোমরা হযরত মূসা আলাইহিস সালামের নিকট যাও, কেননা তিনি কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলছেন। হাসরের মানুষগুলো হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন, আজকে শাফাআত করার মতো, আবেদন করার মতো আমার কোনো ক্ষমতা নেই, সুযোগ নাই, এই মুহূর্তে তোমরা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তিনি রূহুল্লাহ, কালিমাতুল্লাহ, তার কথা মতো লোকেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আবেদন করবে, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও জবাবে বলবেন, আমি কাজের জন্য নয়, লাস্তু লাহা। সুতরাং তোমরা ইযহাব ইলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সম্মানিত ভাইরা, অতঃপর লোকেরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবে, এবং তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আজকের দিনে তো আমি শাফাআত করব, আমি তো আজকে শাফাআত করার ক্ষমতা রাখি। যেহেতু বুখারীর আরেকটি বর্ণনার মধ্যে আসছে, উতিতুশ শাফাআ, আল্লাহ আমার নবীকে শাফাআত করার অধিকার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা যে বিষয়টি আজকে অবগত হলাম, আল্লাহ তাআলা তার মাহবুবকে হাসরের মাঠে একটা প্রশংসিত স্থান, যার নাম মাকামে মাহমুদ, অপর নাম মাকামে শাফাআত, দান করবেন। সেখানে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের দরজা উন্মুক্ত করবেন। তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে আল্লাহর মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে কি করবেন? শাফাআত করবেন। সহিহ তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করলাম। কি আবেদন করলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার জন্য কিয়ামতের দিবসে শাফাআত করেন।
উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ অবশ্যই আমি শাফাআত করব। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেদিন আপনাকে কোথায় তালাশ করব, কোথায় পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথমে আমাকে তালাশ করবে ফুল সিরাতের কাছে, সাতাজিদুনি আলা সিরাত, আমাকে তুমি ফুল সিরাতের কাছে পেয়ে যাবে। আমি বললাম, সেখানে না পেলে? তিনি বললেন, তাহলে তুমি আমাকে মিজানের পাল্লার কাছে পাবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানেও যদি আপনাকে না পাই তাহলে কোথায় তালাশ করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহলে অবশ্যই তুমি আমাকে হাউজে কাউসারের সামনে পাবে, কেননা আমি সেদিন এই তিনটি জায়গা ব্যতীত অন্য কোথাও থাকবো না, কারণ হাসরের মাঠে এই তিনটি জায়গা হবে ভয়ানক। আর আমি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমার উম্মতের জন্য এই তিনটি জায়গায় আমি দৌড়াবো। এই জন্য কোন একজন আশিক বলছেন, জিন্দগি মে जो कभी सख्त मकाम आएगा उस गली में लब्बे मोहम्मद का नाम आएगा। অর্থাৎ হাসরের মাঠে যেখানে রাসূল পাকের উম্মতরা কষ্টের মধ্যে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদদ, সাহায্য চলে আসবে। এজন্য তো আলা হযরত আসীমুল বরকাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আজলে উনকি পনাহ आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। এখনো সময় আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামানের নিচে আশ্রয় নাও। আজকে যদি তাকে না মানো, শাফাআত না মানো, তার ক্ষমতা বিশ্বাস না করো, হাসরের মাঠে অবশ্যই তার ক্ষমতা মানবে, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আল্লাহ বিচার কার্য শুরু করবেন না। সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এমন একটা মাকাম, উচ্চতম মর্যাদাপূর্ণ স্তর আসীন করবেন, যেখানে তিনি আমার পূর্বে কাউকে আসীন করেননি এবং আমার পরে কাউকে আসীন সমাসীন করবেন না। সহিহ ইবনে হিব্বান আল ওয়াফা। তাহলে অজস্র হাদিসে মুবারাকা, কোরআনে পাকের আয়াত, এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ তাআলা বলছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ময়দানে মাহশর আল্লাহ তাআলা তার মাহবুবকে মাকামে মাহমুদ দান করবেন। এজন্য আমরা হাদিসে পাক আযানের দোয়ার মধ্যে বলি, আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ পাক আমাদেরকে যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করেন। এই হাদিসের আলোকে আমরা যেন রাসূল পাকের শাফাআতকে বিশ্বাস করি, মাকামে মাহমুদকে যেন আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সুযোগ দান করে দেন। পক্ষান্তরে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতাকে মানে না, হ্যাঁ, হাসরের মাঠে রাসূল নাকি নিজেই পেরেশানির মধ্যে থাকবেন, কত বড় জাহালতপূর্ণ কথা। অথচ আনাস হুজুরকে বলছেন যে আপনাকে কোথায় পাবো? হুজুর তিনটা জায়গা উল্লেখ করে বলছেন, আমাকে তিনটা জায়গায় তুমি পাবা। তাহলে বোঝা যায় এই সমস্ত কথা হচ্ছে ঈমান বিধ্বংসী কথা। আর হাজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে উম্মতের সাহায্য করবেন, সুপারিশ করবেন, এগুলো হচ্ছে সুন্নাহ সমর্থিত কথা। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে, মাসলুকে আলা হযরতের আলোকে আমাদের জীবনগুলোকে যেন পরিচালনা করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। যারা শুনছেন শুনবেন, সকলকে যেন আল্লাহ পাক এই হাদিসের অনুযায়ী আমল করার তৌফিক দেন। সবাই আপন আপন ফেসবুক আইডি থেকে সেটা প্রচার করবেন, শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।